বলছে, আপনি কি নারদ মুনি? বলে হ্যাঁ। বলে, প্রভু আমার এই মানব জন্ম হয়তো বৃথা চলে গেল। বলছে, কেন? বলছে, আমি একটু মা ডাক শুনতে পাই। সবাই মায়েরা পিতারা কত বড় করে কোল আলো করে কত মা ডাক পিতা ডাক শোনে, কিন্তু আমার বড় ইচ্ছা যে আমি একটু মা ডাক শুনবো। আমি নিঃসন্তান, আমার একটা পুত্র সন্তানও নেই। বলছে, তাই? বলে, আচ্ছা তাহলে আমি আমার বৈকুণ্ঠে আমার প্রভুর কাছে, স্বয়ং ভগবানের কাছে জিজ্ঞাসা করে আসি যে তোমার পুত্র সন্তান যোগ আছে কি না। খুব ধ্যান দিয়ে শুনবেন, ভক্তি কাকে বলে, কেন ভগবান ভক্তকে এত গুরুত্ব দেয়, কেন আমাদের এই মানব জীবনে ভক্ত হওয়া উচিত। বলছে, প্রভুর কাছে গিয়ে যখন নারদ মুনি জানালেন, নিবেদন করলেন, তখন ভগবান বলছে, নারদ, ওই মায়ের, সে তো অন্তর্যামী, সে বলছে ওই মায়ের তার প্রারব্ধে, মানে এই জন্মে তার সন্তান যোগ নাই। নারদ মুনি এসে বলেছেন, বলার পরে কি আর করবে মা, ম্লান বদনে সে চলে গেল। এই বলে নারদ মুনি চলে গেলেন। তার 1 বছর পরে এক জটা সাধু, এক ভক্ত, পরম বৈষ্ণব, সে ওই মায়ের বাড়ির পাশ দিয়ে যেতে চাইছে, যাচ্ছে আর যেতে যেতে বলছে, বড় ক্ষুধার্ত, বলছে, 1 रोटी जो देगा जो 1 लड़का हो, जो व्यक्ति जो माँ 2 रोटी देगा तो 2 বাচ্চা होगा, 2 সন্তান লাভ করে। এখন ওই মা বেরিয়ে এসে হাসছে, বলে, স্বয়ং ভগবান বলে দিয়েছে আমার কোনো সন্তান যোগ নাই, তবে এই সাধু জটা ভক্ত বলছে তাকে 2টো রুটি সেবা করালেই আমার বাচ্চা হবে 2টো। হেসে উড়িয়ে দিল। তখন সাধু বলছে, তা মা বলছে, ঠিক আছে, উনার তো ক্ষুধার্ত, বাচ্চা সন্তান তো আমার কপালে নেই, তবে উনি 2টো রুটি চেয়েছে, তা দিয়েই দিই। তা 2টো রুটি আর কিছু সবজি দিয়েছে মা। দেওয়ার পরে, সেবা করার পরে, প্রসন্ন হওয়ার পরে ওই জটা সাধু মাকে 2 হাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। সাধু সেবার দেখো কি ফল, কি আশীর্বাদ করলেন, যে যা ও মা, সামনের বছর তোর 2টো যমজ বাচ্চা হবে, যা তুই চলে যা, তোর কপালে জুটবেই। তখন ওই মা বলছে, সাধু বাবা তোমার এই আশীর্বাদ ফিরিয়ে নাও। বলছে, কেন? স্বয়ং ভগবান নারদ মুনির দ্বারা ভগবান পাঠিয়েছে বার্তা, আমার সন্তান যোগ নাই, আমি মা ডাক শুনতে পারবো না, এটা আমার অক্ষম, আমার ব্যর্থ, আমার কপালে সেই প্রারব্ধ, তুমি আশীর্বাদ ফিরিয়ে নাও। তখন ওই জটা সাধু বলছে, ভগবান কি বলছে আমি জানি না, নারদ মুনি কি বলছে আমি জানি না, তবে তোর কপালে আমি বলে দিলাম, তোর কপালে যমজ সন্তান জুটবেই। 1 বছর পরে ওই মা যমজ সন্তান প্রসব করলেন। যখন পৌগণ্ড বয়স, গুটি গুটি উঠোনে আঙ্গিনায় লীলা খেলা খেলছে বাচ্চা 2টো। আবার নারদ মুনি ওই পথ দিয়ে কোথায় যেন যাচ্ছিল, তখন মনে মনে ভাবছিল, ওই মা তো অনেক দুঃখী, যাই একটু দেখা করে আসি। তো ওই মায়ের কাছে দেখা করতে এসে দেখে আঙ্গিনায় 2টো বাচ্চা, ফুটফুটে বাচ্চা খেলা করছে। তখন বলছে, মা এই বাচ্চা 2টো কে? বলছে, এটা আমার সন্তান। বলছে, কি করে সম্ভব? তোমার তো প্রারব্ধে সন্তানই যোগ নেই, স্বয়ং ঈশ্বর বলে দিয়েছেন। বলে, আমি তো তাই ভাবছি, ভগবান এর দ্বারা তুমি এত বড় মিথ্যা কথা বলেছ যে আমার সন্তান যোগ নেই। ভগবানের এত বড় মিথ্যা কথা বলতে পারলে? এই তো আমার 2টো সন্তান হয়েছে। নারদ মুনি চমকে গিয়ে বলছে, দাঁড়াও, তোমার উত্তর দেওয়ার আগে আমি ভগবানের কাছে এই বার্তা দিয়ে আসি আর জিজ্ঞাসা করে আসি, তুমি কেন মিথ্যে কথা বলেছ।
বৈকুণ্ঠাধিপতি সেই প্রভুর দ্বারে গিয়ে বলছে, প্রভু আচ্ছা তোমার নাম এই সত্যম শিবম, এই ঈশ্বর পরম কৃষ্ণ কে রেখেছে? তোমার নাম তো মিথ্যাবাদী হওয়া ছিল। স্বয়ং গোবিন্দ বলছে, ওরে নারদ, আমার নিজের নাম আমি একটাও রাখিনি, সবই ভক্তরা রেখেছে। তাহলে আজ থেকে তোমার নাম মিথ্যাবাদী। বলছে কেন? বলছে ওই সন্তানের সন্তান চোখ নেই ওই মায়ের, তাও জন্ম সন্তান হয়েছে, তাহলে যেটা কি করে হলো? বলছে তোমার প্রশ্নের উত্তর নারদ আমি পরে দিচ্ছি, কিন্তু তার আগে আমার একটা অভিলাষ, এই নাও ছুরি আর এই নাও একটা পাত্র, গিয়ে তোমাকে 7 দিন টাইম দিলাম, সময় দিলাম, তুমি 7 দিনের মধ্যেই আমার খুব ইচ্ছা হয়েছে নরমাংস সেবা করার। ভগবান বলছে যাও কারোর থেকে নরমাংস নিয়ে এসো, আমি নরমাংস সেবা করব। তখন নারদ মুনি বলছে সম্ভব? তুমি ভগবান, তুমি নরমাংস সেবা করে এটা কেউ দেবে? বলে তুমি যাও না, তোমার 7 দিন টাইম দিলাম। 7 দিন ফিরে এসে কেউ দিল না। ব্রহ্মা মহেশ্বর, কত ইন্দ্র দেবতাগণ, কত মুনি ঋষি, কেউ দিল না। দেয় নাকি তাই ভগবানকে নরমাংস? ভগবান কি নরমাংস সেবা করে গো? দেয়নি। এসে বলছে এই না তোমার ছুরি, তোমার পাত্র, কেউ দিল না। তুমি কত আজগুবি এক একটা প্রশ্ন করো, আমাকে প্রশ্ন দাবি করো, কেউ দেয় তাই? বলছে তুমি একজনের কাছে যাওনি নারদ। বলছে সে কে? ওই দেখো অনতি দূরে গাছতলা একটা জটাজট সাধু বসে নীরবে নিরন্তর সে আমার চরম চিন্তায় মগ্ন, তুমি তার কাছে যাওনি, যাও। কেন আমি সাধুর বাক্য রক্ষা করি, আমার নিজের বাক্য আমি ফেল করি, আমি লঙ্ঘন করি? তুমি যাও ওই সাধুর কাছে গিয়ে একটি বার বলো যে প্রভু নরমাংস খেতে চেয়েছে। যখন নারদ মুনি ওই জটাজুট সাধুর কাছে গিয়ে নিবেদন করলো, উনি ধ্যানে মগ্ন ছিলেন। যখন নারদ মুনির দ্বারা ওই বাক্য যখন তার কর্ণে আসলো, সাথে সাথে ধ্যান ভগ্ন করে দিয়ে বলছে যাও, আমি প্রভুকে কোনোদিন দেখিনি। কেউ দেখেছো ভগবানকে? বলছে আমি প্রভুকে কোনোদিন দেখিনি, কিন্তু আমার প্রভু যখন চেয়েছে, আচ্ছা বলো তো নারদ মুনি ঋষি বল, প্রভু আমার হৃদয়ের কোন জায়গাটার মাংস খেতে চেয়েছে? আমার প্রভু কোন জায়গার মাংস চেয়েছে তুমি একবার বলো। বলে সেটা তো শুনে আসিনি। বড় মর্মান্তিক ভক্ত লীলা মা। ভগবান বলছে আমার লীলা যারা আস্বাদন করে আমি যতটা প্রসন্ন হই, যদি কোনো স্থানে যদি আমার ভক্তের লীলা আস্বাদন হয়, আমি কোটি গুণ আনন্দ পাই। তাই সেই জটাজুট সাধু তার প্রিয় হৃৎপিণ্ডটাই তুলে দিলেন নারদ মুনির হাতে, কারণ হৃৎপিণ্ডটা ভগবানের অত্যন্ত প্রিয়। গিয়ে যখন নারদ মুনি প্রভুকে দিলেন, নারদ মুনি এবার বুঝেছ তো কেন আমি সাধুর বাক্য, ভক্তের বাক্য আমি রক্ষা করি? আমি কথা দিয়েছিলাম ওই মায়ের সন্তান হবে না, কিন্তু আমার কত বড় ভক্ত হলে, কত বড় ভক্তি বাড়িতে ওই সাধু আমার ভজন করে, সাধুর বাক্য আমার রক্ষা করার দায়িত্ব, কারণ আমি জগতে ভক্ত রক্ষা করবার জন্য আমি জগতে আছি। গীতায় বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুতানাম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তো যুগে যুগে এই ভক্তদের রক্ষা করবার জন্য আসি। আমি ধর্মকে প্রতিস্থাপনা করবার জন্য জগতে আসি। এইবার নারদ মুনি বুঝতে পারলে যে
সাধুদের কত সাধু সঙ্গের মহিমা আর সাধুদের কত মহিমা। বলছে আমার বাক্য আমি লঙ্ঘন করি, কিন্তু আমি সাধুর বাক্য কোনোদিন লঙ্ঘন হতে দিই না।